সালাউদ্দিন আইয়ুবীর জীবনী পড়বেন। ওখানে সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মাকদিস জয় করার আগে পাশের একটা দুর্গ জয় করেন, ওখান থেকে কয়েকজন রাজাকে উনি গ্রেফতার করেন। গ্রেফতার করার পরে হারমান নামক একজন বড় গোয়েন্দাকে উনি ওনার শরণাপন্ন করলেন। ওনাকে জিজ্ঞেস করলেন, বলো তো তুমি এই অবস্থানে থাকলে আমার সাথে কি করতে? বলে হত্যা করতাম। এই বক্তব্য দিতে গিয়ে হারমান বলতেছে, ও সালাউদ্দিন আইয়ুবী শোনো, তুমি তো আজকে বাইতুল মাকদিস দখল করে নিবা, এটা আমি মন থেকে একিনের সাথে বলে দিই, তুমি সেটা করে নিতে পারবা। কিন্তু বেশি দিন নাই, যেই দিন তোমরা বাইতুল মুকাদ্দাস থেকে অপমানিত লাঞ্ছিত হয়ে বের হয়ে যাইবা। ও সালাউদ্দিন শুনে নাও, আমরা তোমাদের মতো অস্ত্র দিয়ে তোমাদের দেশ দখল করার কোনো প্রয়োজন হবে না, দেশ দখল করতে যাও না, কিন্তু আমরা এমন ভাবে তোমাদের জন্য কাজ করে যাব, তোমরা নিজে নিজে আমাদের কাছে পরাধীন হয়ে যাবে। বলে কেমনে পরাধীন হয়ে যাইব? বলে তোমাদের মধ্যে আমাদের কৃষ্টি কালচার, আমাদের চিন্তাধারা ঢুকাইয়া দিব, তোমাদের মধ্য থেকে আমাদের পক্ষ থেকে দালাল হয়ে যাবে, দালালরা আমাদের জন্য কাজ করতে শুরু করবে। হারমান বলতেছে, আমরা তোমাদের ওই জাতির মধ্যে নারী বেহায়াপনা, বিলাসিতা, ক্ষমতার লোভ, বাগ বটওয়ারা এমন ভাবে করে দিব, ক্ষমতার লড়াই ইসলাম বলে যাবে। আমি যখন ওই কথাগুলো পড়ছি তখন আমার শরীরের রুম, খুদার কসম আমার রুম এখনো দাঁড়ায় গেছে বলতে গিয়া। ওই আরো 800 বছর আগে সালাউদ্দিন আইয়ুবীকে বলা কথাগুলো আজকে আমি নজর করে বিশ্বের মুসলমানদের দেখলাম, প্রত্যেকটা রগে রগে ইহুদি খ্রিস্টানদের, তাদের প্রত্যেকটা চক্রান্ত বাস্তবায়িত হয়ে গেছে। তারা চক্রান্ত করে মুসলমানদের অন্তরের জায়গাটা দখল করে নিছে, এমন পর্যায়ে দখল করে নিছে কোরআনের বিধানগুলা থেকে মুসলমান দাবি করে কিন্তু কোরআনের বিধানগুলা মানবে দূরের কথা, শুনলে বিরুদ্ধাচরণ। সুদের কথা সুদ চালু করছে কে? নবী। কথা কর, সুদকে আল্লাহ রাসূল চালন করছে না বেঈমানরা? তো সুদের ব্যাপারে আলোচনা করে মাথা গরম। আপনার বিভিন্ন দেশ নিয়ে আলোচনা করলে মাথা গরম। গত সপ্তাহে বলেছিলাম ইহুদিরা 1 নাম্বার চক্রান্ত ছিল ইসলামটাকে মসজিদের মিম্বরে ঢুকায় দিবে, আর ওই মিম্বরের কথা বলনেওয়ালারে ময়দানে কথা বলতে দিবে না। তারা সাকসেস। 2 নাম্বার মুসলমানদের মধ্যে বেহায়াপনা ঢুকায় দিবে, দিল। গতকালকে ভিডিওতে দেখলাম বাংলাদেশে ময়মনসিংহে 7 থেকে 8টা যুবক একটা স্কুলের 9-10 পড়নেওয়ালা মেয়েকে রাস্তার মধ্যে ধর্ষণের জন্য উত্তপ্ত করতেছে। মানুষ যাচ্ছে পাশে দিয়ে, কিন্তু কেউ কোনো কিছু বলে না। যুবকদের অন্তরে যৌবনের চাহিদা ঢুকাইয়া দিল। যারা এদের মধ্যে ক্ষমতার লোভ ঢুকাইয়া দিছে, এই লোভ আমাদের মধ্যে এত পরিমাণ হয়ে গেছে, এই জন্য যে কোনো দল করে ভাই ভালো করে বোঝার চেষ্টা করেন। এটা যে কারো, যে কোনো দল, যে কোনো রাজনীতি করা এটা ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তি পছন্দ আপনি করতে পারেন। তো সব কিছুর পরে একটা কথা মনে রাখতে হবে, আমরা মুসলমান।